বন্ধুরা, এরকম অনেক মানুষ আছে যারা বাড়িতে কোনো ভিক্ষুক এলে কোনো না কোনো বাহানা দিয়ে ভিক্ষুককে কিছু না দিয়েই ফিরিয়ে দেন। তবে অনেকের হয়তো সত্যিই খুব অসুবিধা থাকে বলেই ভিক্ষা দিতে পারেন না, কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা নানান বাহানা দিয়ে ফিরিয়ে দেন। কেউ বলে ক্ষমা করবেন, ভিক্ষা দিতে পারবো না। কেউ বলে খুচরো পয়সা নেই। কেউ বলে আমরা এই সময় ভিক্ষা দিই না। আবার কেউ কেউ তো ভিক্ষুককে কেন ভিক্ষা করছে সেটা জানতে বসে যায় এবং শেষে ভিক্ষাও দেয় না। ভিক্ষুককে নানা প্রশ্ন করে বিভ্রান্ত করে। তবে আর একটা প্রশ্ন হলো যে যাকে দেখে মনে হচ্ছে যে সে কাজ করতে পারে তবুও ইচ্ছা করে ভিক্ষা চাইছে, তাকেও কি ভিক্ষা দেওয়া উচিত? যারা বাড়িতে আসলে কোনো কারণে ভিক্ষুককে ফিরিয়ে দেন তারা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ আপনি এই ভিডিওতে যা জানতে পারবেন তারপর আর ভুল করেও আপনি বাড়ি থেকে ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বাড়িতে ভিক্ষুক আসলে কিছু না দিয়ে ফিরিয়ে দেওয়ার বিষয়ে শাস্ত্রে একটি প্রচলিত ঘটনা আছে। এই ঘটনাটি আপনাকে জীবনে অনেক বড় একটা শিক্ষা দেবে। একবার এক সন্ন্যাসী তার এক শিষ্যকে নিয়ে ভিক্ষা করতে বের হন। ভিক্ষা করতে করতে তারা একটি বাড়িতে গিয়ে পৌঁছান এবং বলতে লাগলেন ভিক্ষাং দেহি। তাদের গলার স্বর শুনে একটি ছোট্ট বাচ্চা মেয়ে ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং তাদেরকে বলে, বাবা আমরা তো অত্যন্ত গরিব, আমাদের কাছে তো ভিক্ষা দেওয়ার মতো কিছুই নেই। এ কথা শুনে সন্ন্যাসী তাকে বলে, মা ভিক্ষা দিতে কখনো না বলতে নেই, তুমি যা হোক তাই দাও। তখন বাচ্চা মেয়েটি বলে, সাধু বাবা আমার মা বাবা কাজ থেকে ফেরার পরেই ঘরে কিছু খাবার আসবে, তা না হলে আমরাও অভুক্ত থাকব। সেই সন্ন্যাসী তখন বললেন, মা যদি কিছুই দিতে না পারো তাহলে একটু উঠানের ধুলো দিয়ে দাও, তাও ভালো, তবু শূন্য হাতে ফিরিয়ে দিও না। তখন ছোট্ট বাচ্চা মেয়েটি উঠোন থেকে এক মুঠো ধুলো তুলে সন্ন্যাসীর ভিক্ষাপাত্রে রাখি। সন্ন্যাসী তাই নিয়ে খুব খুশি হয়ে সেখান থেকে প্রস্থান করেন। কিছু দূর যাওয়ার পর তার সেই শিষ্য কৌতূহলবশত জিজ্ঞাসা করে, গুরুদেব ধুলা মাটিও কি আবার কোনো ভিক্ষা হয় নাকি? তখন সেই সন্ন্যাসী একটু মৃদু হেসে বলেন, সকল মানুষকে ধর্মপথে চালিত করাই হলো আমার কাজ। আজ যদি সেই বাচ্চা মেয়েটি আমাকে কিছু না দিয়েই ফিরিয়ে দিত তাহলে সে কখনোই দান করা শিখত না। আজ সে আমাকে ধুলো মাটি দিয়েছে তো কি হয়েছে, তার মধ্যে দেওয়ার ভাবনা তো জাগ্রত হয়েছে। পরবর্তী সময় যখন সে সামর্থ্যবান হবে তখন সেও অবশ্যই নিজের সামর্থ্য মতো দান দেবে। বন্ধুরা, সকল শাস্ত্রতে মুনি ঋষি বা সাধকরা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দানের মাহাত্ম্য যে কতটা সেটা বলেছেন, এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবও এই কথাই বলেছেন, সকলকে শিব জ্ঞান করে দান করবি, সকলকে সেবা করবি। স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন যে যদি মন থেকে না ইচ্ছা হয় তবুও জোর করে দান করবি, এর থেকে ধীরে ধীরে পরে অভ্যাসে দাঁড়িয়ে যাবি। দানবীর কর্ণ মৃত্যুর আগে পর্যন্ত দান করে গেছেন। এটা দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং তাই সে আজ দানবীর কর্ণ নামে জগতে প্রসিদ্ধ হয়েছেন। শাস্ত্রে এরকম অনেক ঘটনা আছে যেখানে ভগবান ভিক্ষুক সেজে ভক্তের কাছে ভিক্ষা নিয়েছে। শাস্ত্রে দানকে সর্বশ্রেষ্ঠ কর্ম বলা হয়েছে। এতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে দাতাকে আশীর্বাদ করেন। বলা হয়েছে যে বাড়িতে ভিক্ষুক এলে কখনোই খালি হাতে না ফেরাতি, এতে গৃহস্থের অমঙ্গল হয়। ভিক্ষুককে সর্বদাই ঈশ্বর জ্ঞানে সেবা করা উচিত। একটা কথা প্রচলিত আছে যে সেবা করাও ভাগ্যে থাকা প্রয়োজন, আর মানুষ সেবা করার মতো শ্রেষ্ঠ কর্মকে বাড়িতে নিজে থেকে আসা ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিয়ে অবহেলা করে। মনে রাখবেন, যে কোনো সেবা নিষ্কামভাবে ঈশ্বর জ্ঞানে করাই সর্বোত্তম। এতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে অত্যন্ত প্রসন্ন হয়ে দাতাকে কৃপা করেন এবং দাতার সকল অমঙ্গল
মনোবল দূর করেন। তাই কাউকে দেখে যদি মনে হয় যে ইচ্ছা করে কাজ না করার জন্য ভিক্ষা করছে, তাও তাকে অন্তত কিছু দিন। বাড়িতে আসলে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। এটা হতেই পারে যে আপনি যাকে মনে করছেন যে একে ভিক্ষা দেওয়া উচিত নয় বা এ অন্ধ বা খোঁড়া সেজে ভিক্ষা করছি, সে আসলেই হয়তো অন্ধ বা খোঁড়া না, তার সত্যিই হয়তো কোনো কারণে কর্ম করার ক্ষমতা নেই এবং আপনি আপনার ভুল বিচারের কারণে সেবার মতো শ্রেষ্ঠ কর্ম করতে পারলেন না। সবাইকে সন্দেহের নজরে দেখতে দেখতে যার আসল দরকার তাকে হয়তো সন্দেহের নজরে দেখতে শুরু করবেন এবং আপনার ভিতর থেকে দান করার প্রবণতাই চলে যাবে। এরকম একজন কম বয়সী ছেলে ভিক্ষা চাইতো, কিন্তু তার মির্গি রোগ ছিল, সেই কারণে সে কোথাও কাজ পেত না। তার ভিক্ষা করা ছাড়া কোনো উপায়ও ছিল না, কিন্তু বেশিরভাগ লোক তাকে কিছু দিত না, বলতো কম বয়স, কাজ করে খা, কিন্তু সে তার অসুবিধার কথা কাউকে কিছুই বলতো না। তাই কখনোই নিজের বুদ্ধি দ্বারা অন্যের বিচার করা উচিত নয়। আমাদের কাজ অন্যকে ঈশ্বর জ্ঞানে সেবা করা। কেউ সৎ হলেও ঈশ্বর দেখতে পাচ্ছেন, আবার কেউ অসৎ হলেও ঈশ্বর দেখতে পাচ্ছেন। তাই বাড়িতে ভিক্ষুক আসলে নিজের সাধ্যমতো দান করুন। কাউকে দান দিতে ইচ্ছা না হলেও সামান্য কিছু অন্তত দিন। কোনটা সুপাত্র আর কোনটা কুপাত্র সেটা বিচার করার ক্ষমতা আমাদের নেই, সেই কারণে ঈশ্বর জ্ঞানে সেবা করার কথাই সবাই বলেছেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।